সুধীবৃন্দ, এই জন্য ভাগবত শ্রবণে মানুষের হৃদয়ে এই কপটতা দূর হয়। ওই যে বললাম প্রেম ভক্তির লতা, আচ্ছা লতাগুলো, বৃক্ষগুলো নির্মল হয় তো, কোমল হয়, তাদের শাখা প্রশাখা। এই জন্য বললেন শতাং প্রসঙ্গনাম বীর্যমাম সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। এই কথাটি শুনতে হবে, তারপরে আমরা একটু লীলায় যাব। উনি বলছেন ভাগবত কথাকে একটা বিশেষণ দিলেন, হৃৎ কর্ণ রসায়ন। শুনছেন তো মন দিয়ে? কি বললেন ভাগবত কথাকে? হৃৎ কর্ণ রসায়ন। রসায়ন কাকে বলে? রসায়ন বলে ঔষধকে। কবিরাজি সালসা বা ঔষধকে, কিন্তু রসায়ন ঠিক ঔষধ না। ঔষধ আবার ঔষধও না। রসায়নের সাথে ঔষধের একটা পার্থক্য আছে, ধ্যান দিয়ে শুনুন। ঔষধ খেলে রোগ নিরাময় হয়, কিন্তু রোগটা যখন 12 আনা সেরে যায়, 4 আনা থাকে, কি 16 আনা 14 আনা সেরে যায়, 2 আনা থাকে, রোগ অল্প থাকলে শরীর দুর্বল হয়, হয় কিনা? রোগ সেরে গেলেও শরীরে দুর্বল হয়। কবিরাজরা কি করে জানেন? ওই যে 2 আনা রোগ আছে, আর ওই রোগের কারণে শরীরটা দুর্বল, দুর্বল হলে তো পা চলে না, চলে কি? রোগ সেরেছে কিন্তু এত দুর্বল, পথ চলতে পারছে না, চোখ ভালো করে চাইতে পারছে না, দুর্বলতা। খুব ধ্যান দিয়ে শুনুন। ঠিক তেমনি আমাদের ভবরোগে, ভবরোগ আছে, কামনা বাসনার রোগ আছে। এই রোগ বললেন রসায়ন খেতে হবে। রসায়ন করলে কি হবে? বলে রসায়ন কবিরাজ দেয় এই কারণে যে রসায়ন খেলে 2টো কাজ হবে। একটা কাজ হলো যেটুকু অবশিষ্ট রোগ আছে ওটাও যাবে, আর শরীরে যে দুর্বলতা ওইটাকে পুষ্টি দিয়ে সবল করবে। এর নাম রসায়ন। রসায়ন ঠিক ঔষধ না। রসায়ন অবশিষ্ট রোগগুলো সেরে দেয়, আর রোগের কারণে যে দুর্বলতা সেটাকে পুষ্টি দিয়ে সবল করে। যদিও রসায়নের যুগ এখনো আছে, ফিরে আসছে আবার। অ্যান্টিবায়োটিকের প্রভাব যেভাবে পড়ছে, মানুষ এক সময় আবার এই রসায়নে ফিরে আসতে চাইবে, আয়ুর্বেদে ফিরে আসতে চাইবে। সাইড ইফেক্ট যেভাবে ঔষধে হয়, তো আমাদের বৈদিক দর্শনের এই রসায়ন তাহলে কি করে? মা বললাম অবশিষ্ট রোগটা নিরাময় করে শরীরে পুনরপি পূর্ণ শক্তি সম্পন্ন করে। তো ভাগবতের নাম দিয়েছেন মা এই হরিকথা সাধুমুখে হলো হৃৎকর্ণ রসায়ন। তাহলে রোগ হলে তো রসায়নের দরকার। আমাদের রোগ সব থেকে বড় 2টো, একটা হলো কর্ণের, একটা হলো হৃদরোগ। একটা হলো কর্ণের রোগ, একটা হৃদরোগ। আচ্ছা আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের কর্ণের রোগ আছে কি? প্রায় সকলেই বলবেন রোগ থাকলে না শুনতে পেলে কি এখানে এসে বসতাম? এখানে কারো কানের রোগ নাই, কিন্তু বলছি সকলের কানের রোগ আছে। এই কানের রোগটা কি জানেন? কানের রোগটা হলো বিষয় কথা, সাংসারিক কথা, পরনিন্দা বা নিজের প্রশংসা কানে ভালো লাগে, কিন্তু হরি কথা কানে ভালো লাগে না। আপনারা লক্ষ্য করবেন, বাড়িতে মানুষ কথা বলার লোক না পেলে, কেউ তার বকবকানি শুনতে চায় না, পাড়ায় সম্পর্ক পাতায় কথা বলার জন্য। পাড়ায় সুযোগ না পেলে ওই যে মোড়ের মাথায় চায়ের দোকানে গিয়ে 3 ঘন্টা ওখানে 4-5 কাপ চা খায় আর যাবতীয় গল্প এড়ায়। মানে আমাদের আন কথা, বিষয় কথা, পরনিন্দা, যদি নিজের প্রশংসা হয়, এইটাই আমাদের কানের শোনাভ্যাস। কিন্তু হরি কথা, হরি নাম, সাধুমুখে হরি কথা কানে আমাদের অভ্যাস নাই। এটাই হলো কানের সব থেকে বড় রোগ। কানের রোগ কোনটা? ঝগড়া যতটা ভালো লাগে, হরি কথা অনেকের ততটা। পাড়ায় 2 ভাই যদি বন্দুক নিয়ে লাঠি নিয়ে মারামারি, পাড়ার লোক যেভাবে আগ্রহ শোনে, ঝগড়া শোনে, অনেকেই হরি কথা তো আগ্রহ করে শোনে না। আর এই যুগটাই তো অন্যরকম। মদ বিক্রি হয় 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে, মানুষ আনাচে কানাচে আনতে যায়, আর দুধ ঘি ফেরি করে বিক্রি হয়, তাও নিতে চায় না। মদ কেনার সময় মানুষ পকেট থেকে টাকা আন্দাজে বের করে দেয়, দাও 1 বোতল, ওটা না হলে চলবে না। দুধ কেনার সময় দর কষাকষি করে, 60 টাকা কেন চাইছো? আমরা সেই যুগেই বাস করছি, যেখানে দুধ ঘি ফেরি করে বিক্রি হয়, কিন্তু মদ বিক্রি হয় কোন আনাচে কানাচে, মানুষ লাইন দিয়ে নিতে যায়। সেই যুগে হরি কথা। তবে আজকের এইখানটা এসে আমার অবাক লাগছে, একটা হরি কথাতে
অনেক ভক্ত এমন হয় 2-10 হাজার, কিন্তু আপনাদের শ্রবণের আকাঙ্ক্ষা পিপাসা দেখে আমি অবাক হচ্ছি। কারণ আমি নর্দমার কীট, আমি কোনো বক্তা নই, একেবারে মূর্খ, বিষয় নর্দমার কীট, কিন্তু আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে যে মাটিতে, যে ধুলিতে, যে মানুষগুলোর হরিকথা শোনার এত আকাঙ্ক্ষা, তারা ভগবানের কৃপা পাবেই পাবে, তাদের করুণা হবেই হবে। এই হরিকথা এমন একটি জিনিস, এই জন্য কর্ণের একটা রোগ আছে আমাদের, হরিকথা ভালো লাগে না। হরিকথা আমাদের, আপনাদের ভালো লাগে, এই জন্য মনে হয় আপনাদের এই রোগটা সেরেছে। হৃদ কর্ণ রসায়ন কথা। এখন হরিকথা শুনলে কি হয়? হরিকথা শুনলে রোগটা ভালো হয়, অর্থাৎ হরিকথা শোনার রোগ কি কানের? হরিকথা ভালো লাগে না, এটাই রোগ। এখন হরিকথা কানে দিলে, এই ঔষধ রসামৃত কানে গেলে তখন কি হয় জানেন? তখন এই রোগ সেরে যায়। তখন হরিকথা ছাড়া আর অন্য কথা ভালো লাগে না। হরিকথা ছাড়া, ভাগবত কথা ছাড়া অন্য কথা কানে বিষ ঢালে, তখন আর সে যন্ত্রণা পায়। অন্য কথাগুলোতে বিষয় কথায় যন্ত্রণা পায়। তার মানে কি হলো? হরিকথা শ্রবণের আকাঙ্ক্ষা নাই, এটা রোগ। এটা হরিকথা শুনে ওই রোগ গেল। আর ওই যে বললাম রসায়নে কি হয়? পুষ্টি হয়, বল হয়। আর তখন কি হলো? আন কথা শ্রবণে আর আপনার রুচি হলো না, এটা রোগ সারলো। আর তখন হরিকথা শোনার জন্য আরো বল বেড়ে গেল, উৎকণ্ঠা বেড়ে গেল। এই জন্য কর্ণের রোগ, রসায়ন হলো হরিকথা। একবার যার কানে এই অমৃত ভালো লাগে, একবার যার কানে এই ঔষধ দিয়েছেন হরিকথামৃত, অন্য কথা তার কাছে জ্বালা ধরায়। সুধীবৃন্দ, আমাদের এই সাধনের পথে, ভজনের পথে 5টি বাধা, খুব মন দিয়ে এই কথাটি হৃদয়ে লিখে নিতে হবে। 5টি বাধা কি জানেন? ব্যর্থ ভাষণ, ব্যর্থ দর্শন, ব্যর্থ শ্রবণ, ব্যর্থ চিন্তন আর ব্যর্থ ভ্রমণ। খুব মার্মিক কথা, খুব মূল্যবান কথা। যারা সাধন ভজনে এসেছেন, সদ্গুরুদেবের দীক্ষা শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছেন, এই ভক্তি নষ্ট করে দেবে। প্রেম ভক্তি খেয়ে ফেলবে রাক্ষসের মতো এই 5টা দোষ। কি কি বললাম? প্রথমে আসছে ব্যর্থ ভাষণ। আন কথা মুখে বলবেন না, প্রয়োজনীয় কথা ছাড়া। হ্যাঁ, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, প্রয়োজনে কথা বলুন, অন্য সময় বেশি বকবক করবেন না। আন কথা বলাতে আয়ু, স্মৃতিশক্তি নষ্ট হয়, এবং 10টা আন কথা বলতে গিয়ে এমন একটা অপরাধ কথা, শত্রুতার কথা, বাজে কথা বেরিয়ে পড়ে। ওই একটা কথায় আপনার জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে, শত্রুতা ডেকে আনতে পারে। দয়া করে ব্যর্থ ভাষণ, বকবক করে কি লাভ জগতে? ফেনা তুলে দিয়ে কি লাভ? যে আমার জামাই ওসি, আমার মেজো জামাই প্রফেসর, আমার সেজো মেয়ে মাস্টারি করে, এই সব ব্যর্থ কথা বলে কি লাভ মানুষের কাছে? ভগবত কথা বলুন, হরির কথা বলুন, মহাপুরুষের লীলা চরিত্র কথা বলুন। আন কথা যেখানে এখানে যাবেন না। এই আন কথার মধ্যে ঘোলে পড়ে গেলে আর উঠতে পারবেন না। এটা একটা ব্যাধি রূপে সংক্রামিত হবে আপনার মধ্যে। এই জন্য ব্যর্থ ভাষণ, এগুলো ব্যর্থ কথা জগতে। আন কথা, প্রয়োজনে কথা বলুন। ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, প্রয়োজনে কথা বলুন। আন কথা বলে লাভ নেই। এই যে ব্যর্থ ভাষণ, এর দ্বারা জীবনের, এর মধ্যে দিয়ে জীবনের ভক্তি শূন্য হয়ে যায়, আমাদের ভিতরে দোষ প্রবেশের সুযোগ পায়। আচ্ছা, ব্যর্থ ভাষণ দূর হয়, এর ঔষধ কি? বলে ব্যর্থ ভাষণ দূর হয় 3টে জিনিসে। একটা হলো শ্রীহরির কথা মুখে বলা, হরির নাম জিহ্বায় উচ্চারণ করা। জিহ্বার 2টো কাজ, সব ইন্দ্রিয়ের একটা করে কাজ, জিহ্বার 2টো কাজ। জিহ্বা জ্ঞানেন্দ্রিয় আবার কর্মেন্দ্রিয়। পাটা কর্মেন্দ্রিয়, চলতে হয়। হাতটা কর্মেন্দ্রিয়, হাত দিয়ে কর্ম করতে হয়, কিছু আহার মুখে তুলতে হয়। চোখটা জ্ঞানেন্দ্রিয়, এ দিয়ে দেখতে হয়। কিন্তু জিহ্বা একাধারে 2 ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মানে বাক্য বলতে হয়, এটা কর্ম। আর রস আস্বাদনের জ্ঞান দেয়, কোনটা কটু রস, তিক্ত রস, অম্ল রস, এই জ্ঞান করিয়ে দেয়। এই জন্য জিহ্বা হলো 2টো তত্ত্ব, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, 2টোই। অন্য ইন্দ্রগুলো একটা একটা নিয়ে আছে, জিহ্বা 2টো নিয়ে আছে। এই জন্য জিহ্বাকে যে সংযত করতে পারেনি, তার ভজন সাধন নাই।
রাত দিন বকবক করবেন, আন কথা বলবেন, ওতে মেধা থাকে না, স্মৃতি থাকে না, ওতে ভগবত ভক্তি যেটুকু আছে ভেতরে নষ্ট হয়। এই জন্য বললেন ব্যর্থ ভাষণ দিও না। এটা দূর হয় কি করে? বলে ব্যর্থ ভাষণ দূর হয় ভগবানের নাম লীলা স্মরণ করলে, ভগবানের নাম মুখে বললে, ভগবানের লীলা হৃদয়ে স্মরণ করলেই ব্যর্থ ভাষণ দূর হয়, ব্যর্থ চিন্তন দূর হয়। এই ব্যর্থ চিন্তনটা কি এখানে বলছেন? দুটো রোগ সারে কি করে বললাম? একটা কানের রোগ আর একটা কিসের রোগ বললাম? হৃদয়ের রোগ। কই মন দিয়ে শুনছেন আপনারা? এখনই ভুলে গেলে তো হবে না। হৃৎকর্ণ রসায়মৃত হরি কথা, একটা হৃদয়ের রোগ আর একটি কর্ণের রোগ। কর্ণের রোগটা আমরা শুনলাম, হৃদয়ের রোগ কি? হৃদরোগ কাকে বলে? মাঝে মাঝে পেপার পত্রিকায় পড়েন না, অমুক লোক হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এ সে হৃদরোগ না।